জেনে শুনে আমি বিষ করেছি পান। এখন ডোনাল্ড ট্রাম্প বিষ পান করছে। এটা এখন ঢাকার জন্য সে নানা রকম কথার একটা চাতুর্য দেখাচ্ছে। কি বলছে? চূড়ান্ত সমঝোতা চুক্তির ভাষা পছন্দ না হলে আবার বোমা হামলা চালাব। আচ্ছা বলেন, উনি কি না বুঝে সম্মতি দিছে? যেটা কালকেই স্বাক্ষর হবে। এটা বোঝেননি উনি? ভালো মতনই বুঝছে। এখন এটা হচ্ছে কারণ এমনিতেই আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতিকরা যে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা, তাতে এই যুদ্ধে শেষ পর্যন্ত কৌশলের কাছে হেরে গেছে আমেরিকা, আর চূড়ান্তভাবে পরাজিত হয়েছে ইসরায়েল। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সামরিক দিক থেকে শক্তিশালী হইলেও আমেরিকা এবং ইসরায়েল যেহেতু লক্ষ্য তাদের ভিন্ন ছিল, একই লক্ষ্য না। যেমন ট্রাম্প ইরানের পরাজয় চায়, কিন্তু লম্বা সময় ধরে যুদ্ধ চায় না। আর ইসরায়েল হচ্ছে যুগ যুগ ধরে যুদ্ধ চলুক, কিন্তু ইরানের তারা পরাজয় চায়। কারণ ইসরায়েলের হারানোর কিছু নেই। এই রাষ্ট্রটা একটা যুদ্ধবাজ রাষ্ট্র, এটা সবাই জানে। এদের মানবতা নেই, এদের আন্তর্জাতিক যত রকম অপবাদ যাই বলুক না কেন, এদের কোনো লাজ লজ্জা শরম নাই, এতে কিছু যায় আসে না। কিন্তু আমেরিকার পরিস্থিতি তো ভিন্ন। আমেরিকায় তো নির্বাচন, মুখোমুখি হইতে হবে। জনগণ যেখানে পছন্দ করছে না এই ইরান যুদ্ধটার ঝামেলা, সেখানে কেন ট্রাম্প জড়াইতে গেল? সেই কারণে ট্রাম্প এখন বেড়ে আসতে চায়। বেড়ে আসাটা অনেক চেষ্টা করতেছে গত 2-3 মাস ধরে, কোনোভাবেই বেরোতে দিচ্ছে না ইরান। কারণ ইরান একটা চান্স পাইছে যে যত জড়াবে, ট্রাম্প যত দুর্বল হবে, ইসরায়েল তত বেশি পরাস্ত হবে। এমন একটা পরিস্থিতির মধ্যে ট্রাম্প বলতেছে যে চূড়ান্ত সমঝোতা চুক্তির শর্ত তার পছন্দ না হলে ইরানে আবারও বোমা হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে বুধবার ট্রাম্প বলেন, এটি মূলত একটি সমঝোতা স্মারক, মানে চূড়ান্ত চুক্তি না। যদি আমি এটা পছন্দ না করি তাহলে আমরা আবার তাদের উপর হামলা চালাবো, তাদের মাথার উপর বোমা ফেলবো। এইসব বাদ কি বাদ। এমন এক সময় ট্রাম্পের এই মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে একটি খসড়া সমঝোতা স্মারকে সই হয়েছে বলে জানা গেছে। অলরেডি সই হয়ে গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নিজে ওই চুক্তিকে এখনো চূড়ান্ত নয় বলে উল্লেখ করছেন। মানে কতভাবে যে মিথ্যাচার করা যায়, ট্রাম্প এটা দেখাচ্ছে। তো যাই হোক, এখন পরিস্থিতি যাই হোক না কেন, এখন এটা যেহেতু ইউরোপের নেতারা তার সামনে, এটা লজ্জার বিষয় যে কি পাইলো, সুতরাং ওখানে একটা মানে ইফস এন্ড বাট রেখে দিল যে না, এখনো ফাইনাল হয়নি, যদি পছন্দ না হয় হামলা করব। আসলে তো এটা গিলছে, বিষটা গিলে ফেলছে অলরেডি, এখন আর উগরাইতে পারবে না। এটা হচ্ছে বাস্তব।